is Team Nepal. And now, welcome Team Zanzibar. And they have decided the court, Nepal. Thank you, Mr. Nawaz Sohail. Warm up করছে উভয় দল নেপাল অন্যতম ফেভারিট এবারের এই আয়োজনে এবং আমরা যদি নারী বিশ্বকাপ কাবাডির কথা বলি প্রথম আসর হয়েছিল ভারতের পাটনাতে 2012-তে যেখানে চ্যাম্পিয়ন হয়েছিল স্বাগতিক ভারত, রানার্স আপ হয়েছিল ইরান এবং তৃতীয় স্থান অর্জন করেছিল জাপান। এর মধ্যে ফার্স্ট রেড জাঞ্জিবারের পক্ষে সাদা কালারের জার্সি, আকাশি রঙের শর্টস, প্রথমার্ধের খেলাটা শুরু হয়েছে। রেফারি সান্ধিয়া সেকেন্ড রেড নাম্বার 14 জাঞ্জিবারের নাইফাত আমি এবং প্রথম পয়েন্ট জাঞ্জিবারের পক্ষে। লাস্ট রেড থেকে তাদের পয়েন্ট এসছে জাঞ্জিবার 1 নেপাল 0। এই মুহূর্তে নেপালের আক্রমণ, তাদের রেডার নাম্বার 9 রবিনা চৌধুরী, তিনি রয়েছেন রেডে। রবিনা নেপাল জাঞ্জিবার 1। এই মুহূর্তে জাঞ্জিবারের রেড, গুড ব্লকিং রাইট কর্নারে, কিন্তু একটা চেইন তৈরি করেছিলেন লেফট কর্নার থেকে এবং ওই চেইনে কিন্তু আটকা পড়েন রেডার। সেক্ষেত্রে সামিয়া দলীয় ক্যাপ্টেন এবং সেখানেই তিনি বিট পান। এই মুহূর্তে সুমাইয়া হাসান তাদের ক্যাপ্টেন। জাঞ্জিবারের এই মুহূর্তে আবারও পয়েন্ট যাবে, ব্লকিং পয়েন্টটা। নেপাল কিন্তু জাঞ্জিবারের তুলনায় অনেক স্ট্রং এবং দীর্ঘদিন যাবৎ, অনেক বছর যাবৎ তারা কিন্তু কাবাডিতে খেলছে। তাদের পুরুষ এবং নারী উভয় দলই কিন্তু যথেষ্ট স্ট্রং।
এবং এবারের এই প্রতিযোগিতায় তারাও কিন্তু ফেভারিটের তালিকায়। অ্যাবসলিউটলি কেকে, আপনার সাথে একমত। এবং নেপাল কিন্তু খুবই ভালো দল এবং তারা দীর্ঘদিন ধরে কাবাডিটা খেলছে, ভালো কাবাডি তারা খেলে। এবং আজকের এই ম্যাচে একেবারে শুরুতেই তারা কিন্তু সেটা একটা প্রুভও তারা রেখেছে। এখন পর্যন্ত 5-1 ব্যবধানে তারা এগিয়ে। জাঞ্জিবার একেবারে নতুন একটা দল, আমরা হয়তো এই দলটাকে নতুনভাবে শুনতে। একটা রেড খানিক আগে যে খেলাটা হয়েছে বাংলাদেশ বনাম উগান্ডার মধ্যকার খেলা, ডিফারেন্সটা খুব ভিভিড। মানে এই দুটো দলের মধ্যে সেই রকম যে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হবে সেটা মনে হচ্ছে না দেখে সোফার। যেহেতু যেমনটা বলছিলাম জাঞ্জিবার তাদের কাছে এই খেলাটা খুব সুপরিচিত নয়, এবং বলতে না বলতেই এবারে অবশ্য এক্সেলেন্স দেখিয়েছে এবং এক্সেলেন্ট ট্যাকল 3 নম্বরে। সুতরাং এই ম্যাচে কিন্তু ফেভারিট অবশ্যই নেপাল। অ্যাবসলিউটলি। এবং পুল বিতে দুটো পুলে ভাগ করা হয়েছে 11 দলকে। আর্জেন্টিনা শেষ মুহূর্তে তারা উইথড্র করেছে নিজেদেরকে। আর্জেন্টিনা তাদের অর্থনৈতিক কারণে তারা আসতে পারেনি এবং সেক্ষেত্রে 12 দলের জায়গায় 11 দল নিয়ে হচ্ছে এবারের আয়োজন। এবং বি পুলে রয়েছে ইরান, নেপাল, চাইনিজ তাইপে, পোল্যান্ড, কেনিয়া এবং জাঞ্জিবার। পুল এতে রয়েছে ইন্ডিয়া, বাংলাদেশ, উগান্ডা, থাইল্যান্ড এবং জার্মানি। বাংলাদেশ রয়েছে যেই র্যাঙ্কিংয়ের কথা বলছিলেন কুমার কল্যাণ, 5-এ রয়েছে বাংলাদেশ র্যাঙ্কিংয়ে। বাংলাদেশের ইয়ুথ টিম যেটা সেটাও 5-এ রয়েছে। নারী দল তারাও 5-এ রয়েছে এবং পুরুষ দল তারাও ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 5-এ রয়েছে। সুতরাং এ করবে বাংলাদেশ। এবং দীর্ঘদিন আসলে মেয়েদের ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট সেভাবে নেই এবং এবারের ওয়ার্ল্ড কাপে এবার বলতে বলতে জাঞ্জিবারের রেইড আর কিন্তু কট হয়ে গেলেন। ট্যাকল পয়েন্ট নেপালের জন্য। নেপাল ব্যবধান কিন্তু বড় করে ফেলেছে শুরুতেই। আমরা আরো একবার দেখছি ট্যাকেলটা, ভালো ট্যাকেল হয়েছে। গঙ্গা অসাধারণ একটা প্রয়াস ছিল, অনায়াসে পয়েন্টটা নিয়েছেন। আমার মনে হয় খুব বেশি তাকে চেষ্টা মানে কষ্ট করতে হয়নি পয়েন্টটার জন্য। আরো একটা পয়েন্ট দেখুন, একেবারেই ভারতীয় রেফারি সান্ধিয়া। এই মুহূর্তে 1 পয়েন্ট নেপাল, আরো একটা পয়েন্ট গেছে। নেপালের সংগ্রহ বাড়বে। এই মুহূর্তে নেপাল 9, জাঞ্জিবার 4। সুপার ট্যাকল পয়েন্ট জাঞ্জিবারের। কিন্তু একটা খেলার সাথে কিন্তু আরেকটা কাবাডির সাথে এই মুহূর্তে কুস্তির একটা সংমিশ্রণ। ও শেষ পর্যন্ত শক্তি, তারতম্য এবং টেকনিক নিতে পারতেন, তবে সেটা হয়নি। তবে প্রতিপক্ষকে কিন্তু অল আউট করে দিয়ে একাধিক পয়েন্ট নিয়েছে, 4টা পয়েন্ট। অল আউট করলে 2টো পয়েন্ট, তার সাথে যত যে কজন রেডার থাকবেন ততগুলো পয়েন্ট কিন্তু বাড়বে। 16-4 স্বাভাবিক, শক্তিশালী দল। তবে যেটা বলছিলাম যে জাঞ্জিবার নতুন দল হিসেবে তারা বিশ্বকাপের মঞ্চে খেলছে এবং আমরা ধন্যবাদ দিতে চাই অবশ্যই ইন্টারন্যাশনাল কাবাডি ফেডারেশনকে, যে নতুন নতুন দেশকে কিন্তু তারা সুযোগ করে দিচ্ছেন কাবাডিতে এবং সেখানে ওয়ার্ল্ড কাপের মঞ্চে জাঞ্জিবার এসছে। তাদের হারাবার কিছুই নেই, তবে এখান থেকে প্রাপ্তি কিন্তু অনেক কিছু আছে। যতটুকু নিতে পারবেন এটা অবশ্যই তাদের আগামীতে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনুপ্রেরণা। নাইফাত এমি হাসান রাইট কর্নার দিয়ে বাকলাইনের আশেপাশে ঘোরাফেরা করছেন, খুব বেশি ভেতরে ঢুকছেন না। 20-40 মিনিট, মাঝখানে 5 মিনিটের একটা বিরতি। বাট নারীদের ক্ষেত্রে 15-30। এক্সেলেন্ট। আপনি যে কোনো খেলাতে আপনার অভিজ্ঞতাটা খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশ দল যে দ্বিতীয়টা কামব্যাক করেছে তাদের অভিজ্ঞতা দিয়ে, এবং স্মৃতি আক্তার কিন্তু সেই কাজটা করে দেখিয়ে দিয়েছিলেন। বাকিরা কিন্তু সেখান থেকে অ্যাডভান্টেজ নিয়েছেন, অনায়াসে বিট পেয়েছেন। আর একটা ব্লকিং পয়েন্ট গেছে নেপাল। 20টা ক্যাপ্টেন নেপাল দলের। আরো একবার পয়েন্ট, 2টো পয়েন্ট কিন্তু পেয়ে গেল নেপাল। 2জনকে বিট করেছেন। আরো একবার অল আউট হতে যাচ্ছে, সেকেন্ড টাইম অল আউট হওয়ার দ্বার প্রান্তে জাঞ্জিবার। Bonus point Zanzibar. 1 point with bonus, and this time Raider is caught and point for team blocked Zanzibar and caught. Raider is out. 1 point Nepal. তিনি রেড করছেন বেশ চটপটে এবং কুইক রেড করতে পারেন, দ্রুত পা চালাতে পারেন। একটা বোনাস পয়েন্ট নিয়ে তিনি কোর্টে ফিরে গেছেন। ব্রেকের পরে প্রথম পয়েন্টটা নেপাল পেয়েছে, একটা পয়েন্ট বালো তাদের 31-7। রেড জাঞ্জিবারের
ক্যাপ্টেন সুমাইয়া এমি হাসান ফিরে গেছেন তিনি কোর্টে এবং পাল্টা রেড নেপালের। এবারে কিন্তু হানজি জুমা এই মুহূর্তে অ্যাঙ্কেল হোল্ডটা ভালো ছিল, পরবর্তীতে পুরো বডিটাকে ব্লক করে ফেলেছেন। স্পোর্টস নেটওয়ার্কে এবারে কিন্তু ভালো একটা সফল রেড, সাকসেসফুল রেড নেপালিজ ফ্রম ইন্ডিয়া, রেড ফর জাঞ্জিবার। এবারে কিন্তু সাকসেসফুল রেড, পয়েন্ট আদায় করে নিয়েছে জাঞ্জিবার। ডু অর ডাইরেক্ট লাস্ট দুটো রেডে কিন্তু পয়েন্ট দিতে ব্যর্থ, বাট ডু অর ডাইরেক্ট কিন্তু রেড অ্যাঙ্কেল হোলটা ঠিকঠাক মতো হয়নি, হাত ফসকে বেরিয়ে গেছেন রেডা। পরে আরো ম্যাচ রয়েছে গ্রুপ পর্বে, সুতরাং উপরের দিকে রয়েছে সেক্ষেত্রে নেপাল এবং নেপালের পুরুষ এবং নারী দল তারা কিন্তু যথেষ্ট শক্তিশালী এবং ওয়ার্ল্ড কাপে কিন্তু তারা একেবারেই সবকিছু যে কারণে কিন্তু ডিফেন্ডার আউট হয়ে গেছেন। নাম্বার 3 নির্দেশ করছিলেন রেফারি এবং খুবই 50-র কাছাকাছি নেপাল এই মুহূর্তে, 45-9। খাদিজা রেডা এই মুহূর্তে, ও সাকসেসফুল রেড, You're also সাকসেসফুল রেড, মোর পয়েন্ট ফর জাঞ্জিবার। যদি দেখে লাস্ট রেডটা বাকলাইনের একেবারে বাইরে, তার জায়গায় আরেকজন নেমেছেন। 7 জনের দল জাঞ্জিবার, এবারে তারা শক্তি ফিরে পেয়েছে, দেখা যাক এই শক্তিটাকে কাজে লাগাতে পারে কিনা। অ্যাঙ্কেল হোল্ড ঠিকঠাক মতো হয়নি, আটকাতে পারেননি সেখানে bonus plus 1 point Nepal. শ্রী জানা ধানুক, শ্রীজানা ধানুক তিনি নিজের কোর্টে ফিরে গেছেন, পয়েন্ট অর্জন করেছে নেপাল। ইটস 45-12। এই মুহূর্তে জাঞ্জিবারের অ্যাটাক, রেড করছে জাঞ্জিবার। নাইফাত এমি হাসান, শি ইজ দ্য রাইডার। নাইফাত নিজের কোর্টে ফিরে গেছেন, কোনো পয়েন্ট অর্জন করতে পারেননি। রেড ফর টিম নেপাল। এবারে সুপার রেড, ইট উইল বি দ্য সুপার রেড। রেডা বাকলাইনের একটু ভেতরে একজন, দুজন, তিনজন কিন্তু স্পর্শ করেছেন এবং অপর এন্ডে আরো একবার হতে যাচ্ছে, সব মিলিয়ে চতুর্থবারের মতো অল আউট হওয়ার একটা চান্স। দেখা যাক সেটাকে ব্যর্থ করে দিতে পারে কিনা। রাইট কর্নার, সেখান থেকে কভার, বাকলাইনের একটু ভেতর